পড়া মনে রাখার টেকনিক, যে টেকনিকে পড়া কোনোদিন ভুলবেন না, 100% গ্যারান্টিড। এসব বালছাল 10টা ভিডিও দেখে কোনো লাভ নাই। এই 10টা ভিডিও না দেখে ফোনটা এরকম না করে ফোনটা সাইডে রাখে পড়া তোর মনে থাকে না কারণ তুই পড়িস না। 99% টাইম এই কেসটাই সত্য, তোর পড়া মনে থাকে না। 90% টাইম তোর পড়া মনে থাকে না কারণ তুই ইনাফ পড়িস না। তুই ম্যাথ করছিস লাস্ট কবে 3 ঘন্টা, তুই লাস্ট কবে একটা চ্যাপ্টার 3 বার শেষ করছিস, তুই লাস্ট কবে 10 ঘন্টা টেবিলে বসেছিলি, তুই কখনো ওই পরিমাণে পড়িসই নাই, এই জন্য তোর পড়া মনে থাকে না। ভাইয়া অনেক পড়ি কিন্তু পড়া ভুলে যায়, এই সমস্যাটার সমাধানটা কি? পড়া মনে রাখার কয়েকটা টেকনিক নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরুতে আমি বলে রাখতে পাই, হারামজাদা পড়, তুই পড়া ভুলিস না, তুই আসলে পড়িস না। এই যে একটা যে মানে কমন নোশন আছে, টেকনিক, শর্টকাট, মেমোনিক্স, এগুলো হলো বানানো হয়েছে দুর্বল ছাত্রদের জন্য, যারা ফাঁকিবাজ, যারা পড়ে না। তোকে আমি যত টেকনিক দিই তোরা আল্লাহবাদে কেউ ঠিক করতে পারবে না যদি না তুই পড়িস। তো যদি এমন হয় যে অনেক পড়ি তাও মনে থাকে না, তাইলে বাকি ভিডিও দেখতে হবে, ঠিক আছে? বাকি ভিডিওতে আসি। পড়া মনে থাকে না, যদি অনেক পড়ার পরও তারপর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো রিভাইজ। পড়া কারোই ওইভাবে মনে থাকে না, তুমি কোনো হাফেজ না, হাফেজদেরও রিভাইজ করতে হয়। মসজিদের ইমামদেরও যখন খতমে তারাবি পড়ায় তখনও তারা রিভাইজ করে, নিজেরা বারবার পড়ে। একজন মুয়াজ্জিন হেল্প করে, ব্যাগ থেকে লাইন ভুলে গেলে তারপর হেল্প করে। কোরআন শরীফ মনে থাকে না, প্রত্যেকটা পাপি পড়া। তো সেক্ষেত্রে রিভাইজ, রিড, রিভাইজ, রিপিট। আর সিনেমা না, এই টেকনিকটা যে আমি একটা টপিক পড়বো, ভুলে গেছি, রিভাইজ দিব, দেন আই রিপিট, কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত এক্সাম না হয়। এইটার এখন একটা ফেলাসি আছে। ফেলাসিটা কি? যে প্রত্যেকের জন্য রিভিশনের টাইম লিমিটটা ডিফারেন্ট হবে। যেমন আমি একটা টপিক পড়লে মোটামুটি 7 দিন খুব ফ্রেশ থাকে ব্রেনে, অষ্টম থেকে যত টাইম যাবে টপিকটা হালকা হবে যদি আমি প্র্যাকটিস করি। তো আমার কাজ কি হবে, প্রতি 7 দিন অন্তর টপিকটা পুরোটা আরেকবার পড়া না, জাস্ট চোখ বুলানো, জাস্ট মেইন টপিকগুলো দেখা। এই জন্য দাগাইতে বলি। কোনো একটা ম্যাথ করছি অনেকদিন আগে, জাস্ট মেইন 2টা লাইন করে গেলাম পরীক্ষার আগে, এটাই তো রিভাইজ। তো পড়া মনে থাকে না, মূল টেকনিক হলে রিভাইজ করতে হবে, রিভাইজ না করলে পড়া কখনো মনে থাকবে না। এরপরে আসো প্র্যাকটিস। ভার্সিটি ইউনিটের ক্লাসে গেলে কিছু মাকুন্দা পোলা পাবা, ও বসে বসে সব শর্টকাট শিখতেছে, বিশাল বড় বড় শর্টকাট, মানে শর্টকাট নামে কলঙ্কপাত শিখতেছে। শর্টকাট শিখলো, বিভিন্ন ম্যাথ করলো, ম্যাথ শিখলো, ভেরি নাইস, সেই বুঝছি স্যার, সেই মামা সেই বলে বাসায় আসে জীবন আর পড়ে না। মনে রাখবা, কোনো একটা পড়া তুমি জাস্ট এটা ইনপুট নিতেছো, তোমাকে পরীক্ষার হলে আউটপুট দিতে হবে, তো তোমাকে তো আউটপুটের প্র্যাকটিসটা করতে হবে। পড়া বুঝা আর পারার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। আমাদের মেজরিটি স্টুডেন্টসের প্র্যাকটিসের মেলা অভাব। এরা ম্যাথ করে না, এরা বই রিভাইজ করে না, এরা কোনো এমসিকিউ সলভ করে না, এরা কোনো সৃজনশীল লেখে না, এরা কখনো সৃজনশীল লেখে না, কোনোদিন রচনার পয়েন্টগুলো লেখে নাই, কোনোদিন একটা সারাংশ সারমর্ম লেখে নাই। এরা ভাবে পরীক্ষার হলে কোনো এক দৈব শক্তির বদৌলতে এরা একটানা লিখতে পারবে। প্র্যাকটিস বাড়াও, যদি পড়া ভুলে যাও প্র্যাকটিস বাড়াও। এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তুমি হলো পড়াটা মাথায় ঢুকাইতেছো, দেন ইনপুট গেছে, আউটপুট দেওয়ার চেষ্টা করো। এরপর হলো এক্সাম। তুমি তোমার ক্লাস 2 এর পরীক্ষায় কোনো একটা টপিক ভুল করছিলা, যার কারণে তুমি ফার্স্ট নয় সেকেন্ড হয়েছিল, এটা খেলা আছে না? কোনটা ভুল করছিলা সেটা খেলা আছে না? এক্সামে কোনো জিনিস না পারা বা এক্সামে কোনো কিছু ভুল করা বা এক্সামে কোনো কিছু পারে আসা, সবগুলাই ব্রেনের জন্য পার্মানেন্ট সিগনিফিকেন্ট মেমোরি। এক বেডি তোমার ছাইরা গেছে আর আরেক বেডি তোমার দিকে ট্রেনে একটা মুচকি হাসি দিছিল, দুটাই তোমার খেয়াল আছে। কেন? কারণ দুটাই তোমার ব্রেন সিগনিফিকেন্ট মেমোরি হিসাবে স্টোর করছে। কিন্তু তুমি কালকে রাতে কি দিয়ে ভাত খাইছো বা 3 দিন আগে কি দিয়ে ভাত খাইছো সেটা তোমার খেয়াল থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ এটা ব্রেনের কাছে সিগনিফিকেন্ট মেমোরি না। তো সিগনিফিকেন্ট মেমোরি তখনই হবে যখন এটা এক্সামে আসবে। তো আমি যেটা করতে বলবো, কালকে অ্যাডমিশন বা 1 সপ্তাহ পর অ্যাডমিশন, 1 মাস পর অ্যাডমিশন, যত পার ওই অ্যাডমিশন রিলেটেড এক্সাম দে। বিশেষ পরীক্ষা তার আগে যত পারে চাকরির পরীক্ষা দিব। ওই সেম এনভায়রনমেন্ট যত ভালো, যত বড় কোচিং হবে, যত বেশি স্টুডেন্ট হবে তত ভালো। কারণ মনে রাখবা, একটা পড়া বাসার মধ্যে পারা এবং একটা পড়া কার্জন হলে আউটপুট দিয়ে আসার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। কনফিডেন্টলি নিজের সাথে কথা বলা, ফ্রেন্ডের সাথে কথা বলা, আর ভাইবা বোর্ডে বড় বড় সচিবদের সামনে কথা বলা, মেলা ডিফারেন্ট। এরপর আসো, সেটা হলো ফটো মেমোরি। আমি যেটা করতাম পড়া মনে রাখার জন্য মাঝে মধ্যে, সেটা হলো পড়ার সাথে ছবি কানেক্ট করা। অর্থাৎ তুমি চাইলে যেমন অ্যানিমেশন নিয়ে গালিগালাজ করি, এই গালিগালাজটা কিছু ক্ষেত্রে মাফ করা যায়। কেন করা যায়? ধরো তোমার এখন হাইড্রার স্তরগুলো একান্তই মনে থাকতেছে না, একান্তই, তখন তুমি হাইড্রার একটা ছবি বের করে ছবিটাতে মার্ক করে দিতে পারো। ডিএনএর দৈর্ঘ্যগুলো মুখস্থ থাকতেছে না, তুমি ডিএনএর একটা সুন্দর ছবি অ্যাড করে সেখানে প্রত্যেকটা দৈর্ঘ্য, প্যাচের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম, টোটাল দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম, প্রতি 10 অ্যাংস্ট্রমে থাকে হলো 10টা নিউক্লিওটাইড, এগুলো তুমি যদি অ্যাড করে রাখতে পারো তখন তোমার এটা মনে থাকবে। কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল ইনফরমেশন মনে রাখার জন্য ফটো মেমোরি কাজে লাগতে পারে। যেমন ধরো ফটো মেমোরি কি, যে আমি তোমাকে দেখাইলাম, এক নজরে এটা দেখালাম, তারপর অফ করে দিলাম, তুমি এখন বলতে পারো যে কি আছে এখানে, কি দেখছো? তুমি দেখছো এখানে একটা নীল কালার দেখছো, কিছু একটা লেখা ছিল খাতার মধ্যে, একটা মানুষ ছিল মাথার মধ্যে হাত দিয়ে, এটাই ফটো মেমোরি। এবং এটা সাবকনশিয়াস মাইন্ডে থাকে, পরীক্ষার হলে তুমি ভালো আউটপুট দিতে পারবা। তো ওই জন্য আমরা বলি যে দেখ, যদি ভুলে যাস এখন তো দেখ, ওই দেখলে তুমি যে কনসিয়াসলি পড়তেছো এমন না, কিন্তু তোমার ব্রেন মাঝে মধ্যে বলে এটা বি অপশন, কোথায় জানি দেখছি বিটা মনে হচ্ছে, বি মারে দিছো হয়ে লাগে গেছে। এরপর আসো, সেটা হলো কানেক্টিং দ্য টপিকস। যেমন ধরো তুমি ব্যাংকিং কোণ পড়তেছো, ব্যাংকিং কোণ পড়তে গেলে অবশ্যই তোমার কৌণিক গতি এখানে আসবে নিঃসন্দেহে, এবং অবশ্যই এখানে ঘর্ষণ আসবে।
তো তুমি যখন ব্যাংকিং কোণ পড়তেছো, ব্যাংকিং কোণ পড়ার সময় ঘর্ষণের টপিকটা একটু হালকা দেখে নিলা, পড়লা, এবং কৌণিক গতির টপিকটা অ্যাটলিস্ট কেন্দ্রমুখী বেগ, কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী বেগ, কেন্দ্র বিমুখী বেগ, সবগুলা তুমি একবার দেখে নিলা। তখন তোমার ব্যাংকিং এর টপিকটা যেমন স্ট্রং হলো, বাকি দুইটা টপিক স্ট্রং হলো, এবং তোমার ব্রেনের কাছে কোনো কনফিউশন থাকলো না। এইভাবে যখন কোনো টপিক পড়বা ট্রাই করবো ওটার সাথে কানেক্টেড টপিকগুলো পড়ে নাও, তাহলে তোমার ব্রেনের জন্য ইমেজটা ক্লিয়ার হয়ে আসবে এবং পড়া বেশি মনে থাকবে। এরপরে হলো কালেক্টিং দ্য থিংস। কালেক্টিং মানে কি, তুমি যদি এখন 7টা জায়গা থেকে 7 প্রকার জিনিসপাতি কালেক্ট করো, তুমি চিন্তা করো, দেখো এখানে এই যে এই জিনিস দিলাম, তারপর তলা থেকে বের করে আরও কি এগুলা আরও 14 ভরি জিনিস এখানে ছড়াই দিলাম। হ্যাঁ, এখন তুমি কোন জায়গায় ফোকাস করবা? তোমার ফোকাস যাচ্ছে না। আবার ধরো আমি যদি সারাদিন এখানে এরকম করে নড়াইতে থাকি, কথা বলি, ফোকাস যাচ্ছে না। তো ফোকাস আনার জন্য কি করতে হবে? ফোকাস আনার মূল উপায় হলো ডিক্লাটারিং, অর্থাৎ 14 জায়গা থেকে মুখ মারবো না। আমার কাজকর্ম কি, যে এখন আমার ফোকাস কি, জাস্ট এইটার মধ্যে, এইটুকুর মধ্যে যা থাকবে, এইটুকুর মধ্যে যা থাকবে আমি তাই পড়বো। তো এইভাবে লাইফের যত পড়াশোনা সবগুলো একসাথে আনতে হবে। পড়া মনে রাখার আরেকটা উপায় কি, মেমোনিক্স বা ছন্দ। এখন ছন্দ সব সময় না, এমন কোনো টপিক যেটা মুখস্থ হইতেছে না সেটা আমি কোনো গালি দিয়ে, লেটার দিয়ে, সং দিয়ে, নায়িকার নাম দিয়ে যেমন মনে রাখতে পারি, এটা হলো লাস্ট উপায়। এত আবার সব জায়গায় ছন্দ ফেলাবা না। মেডিকেলের প্রিপারেশন না, প্রত্যেকের আবার একটা ফ্যান্টাসি থাকে, সব জায়গায় ছন্দ। বা একটা কুলম্বের সূত্র মনে রাখার জন্য ছন্দ বানাইছিল, এটা একটা টিচার আমার ক্লাসের মধ্যে বলছিল। তো তারপর থেকে ওর কোচিং আমি কোনোদিন যাই নাই, বাদ দিয়ে দিছি, কারণ এটার মতো ওয়েস্ট প্রোডাক্ট আর নাই। তো ছন্দ হবে লিমিটেড, ঠিক আছে। তো ওভারঅল এগুলাই হলো পড়া মনে রাখার কিছু টেকনিক। বা এই ছিল এই সেশনের মধ্যে। ধন্যবাদ, টাটা।